প্রথম বিভাগের সূচিতে নাম আছে ২০ দলের, অথচ খেলতে রাজি ১২ দল। তাতেও টুর্নামেন্ট চালাতে আপত্তি নেই বিসিবির। ক্রিকেটারদের পক্ষে কেউ নেই সংগঠকেরা, সেই প্রশ্ন তুললেন সভাপতি ফারুক আহমেদ। এদিকে ক্রিকেটারদের পক্ষে অবস্থান নেয় তামিম ইকবালকে স্যালুট জানিয়েছেন ফারুক আহমেদ। ক্লাব ক্রিকেটে অস্থিরতা চলমান, এসবের মধ্যেও লিগ শুরু করতে মরিয়া বিসিবি। 18 নভেম্বর শুরু করার কথা থাকলেও পিছিয়ে লিগ শুরুর সময় নির্ধারণ করা হয়েছিল 11 ডিসেম্বর। এবার মাঠ জটিলতায় আরও 3 দিন পিছিয়ে 14 ডিসেম্বর শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে প্রশ্ন হচ্ছে, কয়টি ক্লাব অংশ নিবে এবারের লিগে? দল বদলে 8 ক্লাব সাড়া দেয়নি। তবে তারা যে লিগ বর্জন করছে কোনো আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে তাও জানায়নি। সূচিতে 20 দলের নাম থাকলেও 12 দল নিয়েই হতে পারে টুর্নামেন্ট। প্রথম হলো, এ ধরনের কোনো চিঠি আমরা কোনো ক্লাবের থেকে পাইনি। আমি কিন্তু বারবার বলছি, আমি 20টা ক্লাবকে নিয়ে ফিকচার ছাড়ছি। প্রথম ইভেন মোহামেডান যেটা প্রতিবাদ করেছে সেটা কিন্তু প্রেসিডেন্টের কথার উপরে। তারা লিগ খেলবে কি খেলবে না এই ধরনের কোনো প্রতিবাদ চিঠি বা নেগেটিভ চিঠি আমরা পাইনি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। খেলাটা হওয়া জরুরি। এটা প্রথম যে 13টা 14টা 15টা 16টা যেই কটা ক্লাব খেলবে, আর বাকি যারা খেলছে না, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, তাদের যদি ফাইন্যান্সিয়ালি কম্পেনসেট করা হয় তাহলে তাদের খেলার সুযোগটা হচ্ছে, এটা কিন্তু তাদের জন্য ক্যারিয়ারের জন্য ভালো না। ক্লাব ক্রিকেট নিয়ে আলোচনায় তামিম ইকবালকে উপেক্ষা করার সুযোগ নেই। তামিম কোন পক্ষে এই নিয়ে এতদিন ধোঁয়াশা থাকলেও লিগ বর্জনকারী ক্লাবদের সবশেষ প্রেস কনফারেন্সে তামিমের অনুপস্থিতি পরিষ্কার করে দিয়েছে তার অবস্থান। তিনি ক্রিকেটারদের সঙ্গেই আছেন। তামিম ইকবালকে সাধুবাদ জানাতে গিয়ে সেলুট দিয়ে বসলেন ফারুক আহমেদ। পরিষ্কার এই লেখাতে লেখা আছে, আমরা সেলুট জানিয়েছি এই লেখাতে ক্রিকেট বোর্ড। হ্যাঁ, এটা অত্যন্ত স্বাগত জানিয়েছে। তামিমের তামিমের ব্যাপারে একদের প্যারা আছে এখানে, সে কিরকম ভাবে কতটা অ্যাক্টিভ খেলার ব্যাপারে, প্লেয়ারদের ব্যাপারে চিন্তিত, এবং তাকে আমরা স্বাগত জানিয়েছি। লিগে অংশ নেওয়া দলগুলোর তালিকায় আছে শাহিনপুকুর, ওল্ড ইউএইচএস, শেখ জামাল ক্রিকেটার্স সহ মোট 12টি ক্লাব। শেষ পর্যন্ত এই দলগুলো নিয়েই টুর্নামেন্ট মাঠে গড়ালে থাকবে না কোনো রেলিগেশন সিস্টেম। 14 তারিখ থেকে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।